গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে গুড আফটারনুন বলার কারণ হচ্ছে আবার আজকে ঘুমতে ঘুরতে অনেক বেলা হয়ে গেছে, আর তার সাথে ব্লগটাকে স্টার্টও অনেকক্ষণ পরে করেছি। তো আজকে মায়ের রান্না দিয়ে ব্লগটাকে স্টার্ট করলাম, আর এখন করব ব্রেকফাস্টে আজকে সেরকম কিছু না বলতে মা প্রত্যেক দিনে আমাকে বলে পরোটা করি, লুচি করি, আর এইগুলো না আমার এখন ভালো লাগে না বলতে কি, মাঝে মধ্যেই রাত্রিবেলা করে এই জিনিসগুলো তো ও বাড়িতে আমরা খাই। এবার কি হয়, এখানে যেগুলো আমি ওখানে খাই না, বা ধরো মানে মায়ের হাতের যেটা স্পেশালিটি, তো সেই জিনিসগুলো আমি এখানে আসলে বলি ওটা করতে। যেমন ধরো ম্যাগি ভাজা, এবার এটা আমি বাড়িতে ওখানে বানাতেও পারি, কিন্তু মায়ের হাতের যে টেস্টটা থাকে সেটা হয়তো আসবে না। সেই হিসেবে আমি বললাম যে যেগুলো আমার ভালো লাগে, তো সেগুলোই মাকে বলি, তো সেই রকমই করে। তো একদিন ম্যাগি ভাজা করেছিল, কালকে যেমন কি বলে ঝাল সুজি করেছিল, যেটাকে সুজির উপমাও বলো অনেকে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে সেরকম মানে এমনিতেই লেট হয়ে গেছে, তো মা বলছিল রুটি খাবি নাকি, মা বললো আমি কিন্তু আম দিয়ে মুড়ি খাবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমাকে একটুখানি মেখে দাও, সেটাই খাই। তো এই হচ্ছে ব্যাপার, তো চলো খেয়ে নিই। তো এই হচ্ছে সেই আম মাখা, মানে মুড়ি দিয়ে আম মাখা, আম দিয়ে মুড়ি মাখা, আমি কি উল্টোপাল্টা বলছি। যাই হোক, তোমরা কি কেউ খাও? আমার মনে হয় যে আমাদের মতো যারা আছো তারাই খাও, মানে অনেকে আবার এটাকে দেখে নাক শিটকাবে, অনেক কিছু বলবে। তো যাই হোক, আজকে আরও একটা নতুন স্পেশাল রেসিপি আগে করতো, কিন্তু এরকমভাবে করেছি কিনা জানি না আমি। তো যাই হোক, চিংড়ি মাছটাকে মানে সব কিছু মেখে তারপরে একবারে বসিয়ে দেবে। তো এটা কি আছে? চিংড়ি, এটা আছে নারকেল, সর্ষে, তারপরে জিরে তেলে দিয়েছিলাম একটু ভেজে একসঙ্গে গুঁড়ো করে, সামান্য একটু সর্ষে আছে, হলুদ, মাখাটাই তো দেখতে ভালো লাগছে। করে মাখিয়ে একবারেই সব বসিয়ে দেওয়া হবে। দিয়ে নিই, দিয়ে একবারে জলে শুদ্ধ বসে দেখুন বাকিটা, তাহলে টিফিন বক্স বড় নিয়ে এটাই যা। তবু একদম ঠিকই রয়েছে। বক্সটা একটু বড় হতে হবে না তো, টাকা দিয়ে দেবো। তো এখানে পুরো রেডি। এটা এখন ঢাকা দিয়ে এবার জলের মধ্যে বসানো। তো বসানোটা আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। খুবই ইজি রান্নাটা, কিন্তু চিংড়ি মাছ মানে বাছতে ধুতেই যা একটু সমস্যা, আর মশলাটা করতে। কড়াইতে জল দিয়ে দিল, দিয়ে এবার বসিয়ে দেবে। আমার এটা তো যে মায়ের সেই চিংড়ি ভাপা,
ভাপা তো হ্যাঁ ওই বাবাই বলে নারকেল বাবা। ওই তোলো দেখি। দেখ কেমন টেস্টিং হয়েছে, বল দাও একটু। আগের দিন যখন বেরোচ্ছিলাম তো তখন আর বেরোতে পারিনি, বৌদি ভাইরা চলে এসেছিলো, পিসেমণিরা এসেছিলো, তাই আজকে আমি আর মা বেরিয়েছিলাম। আর আমাদের এই বাজারের রাস্তাটায় না সব সময় এরকম ভিড় থাকে। তো যাই হোক, চলো আমাদের কাজ মিটিয়ে এবার বাড়ির দিকে যাবো। তো আমি আর মা যে বেরিয়েছিলাম, চলে এসেছি। ওই তো চলে এসেছে। ঠিকই আছে, গরমে দাঁড়ায় নাকি বাইরে, অন্য সময় পাইচারি খেত, আর এখন ঘরে এমনি ঢুকে গেছে। না, আমরা আসা পর্যন্ত ওয়েট করতে, ঠিক আছে কাছাকাছি এসেছে যখন একসাথেই আসবে, কিন্তু এখন দেখছো না গরম, আমি তার থেকে বাবা বাড়িতে গিয়ে হাওয়া খাই, তাই করো। এই জন্য চলো। তো মা বাড়ি এসে এই যে সবার জন্য চা করছে, এলাচ ফেলাচ দিয়েছে, পুরো গরমে হচ্ছে মনে হচ্ছে। চা করছি। গরম তো বেশি দেবো না। প্রত্যেক দিন তো দুপুরের খাবারটা দেখাই মা কি রান্না করে না করে, আজকে রাতের রান্নাটা দেখাচ্ছি। মা আজকে রাতে সকালেরটাই আছে, কিন্তু মা তার জামাইয়ের জন্য স্পেশালি আলু ভাজছে এখানে, আর এখানে ভাত হচ্ছে। তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। আর মায়ের হাতের এই চিংড়িটা কিন্তু দারুণ হয়েছিল।